গোলাপ জামের মা, আরে গোলাপ জামের মা, মোজ বাচ্চা তো লাগছ, জনা কোনে গেছে? জনা হ্যাঁ জানা কোনে গেছে আমি জানি। ও তুমিও জানো না? ও জনা, আরে জনা, কেডারে ডাক্তারে খালি ঘুমায় বুঝে না ঘুমায়। ও চাচা ডাক কারো কি হয়েছে কত দিই? তুমি সব ডাকলে পাওয়া না, তাহলে কোন হালে রে চাষ করে কেবল পাইলে এই ডক্টর খাকে ভুলতে যাই। কও কি হয়েছে ঘটনা হেডে কও। চিলি করে চাচা গেছিলাম ওই রব বাসারে দেখবা। রোগ বাসার কি সিং জ্বালাইছি? হ্যাঁ কিন্তু জ্বালাই নেই চাচা, এটা তো আপনি জানো না। রব হইল আমাকে আসল বাসা। তাই আমাকে কি? হ্যাঁ তাই আমার কি আসার টাইমে দেখা সবাই বান্দারের মধ্যে দুনিয়ার মানুষ এই কেরামত দেওয়ার বাড়ি জমা হয়েছে। জমা হইয়া কমসে কম 5 থেকে 300 মানুষ ওরা খিলাম নানান করবা লাগছে, বুঝছেন তো? আর ওরা জমা খাবে লাগছে, কেউ আরো খুশির জুড়ে নাচ পারো লাগছে। এইটা জ্ঞান ও পাগল হইয়া এই কেরামত দেওয়ার বাড়ি করা ভাত খাইলাম, হাতে আনাটা কামও করে। হ্যাঁ মিসকিন খাওয়াই দে খুব দিয়ে আউস। এবার গোলাপের একটা দাম দিচ্ছাও তো, এখন মানে মিসকিন খাওয়াইছি, ওর বাপের চার্য খাওয়াইছি। চাচা যতই কই আমি যদিও চাহর, আমার একটা বুদ্ধি আছে, আমার একটা ব্রেন আছে। সব মানুষ আমি দাওয়াত দিয়েছি। শালা তুই যে দাওয়াত দিয়েছিস না, আমার কাছে না হই না। না এখন তুই এই জিনিসগুলো যোগাবি বাজারে বললানি দেখি কি করে। আমরা নেই ঘরে চাবি তালা দিয়ে না তোমার বোনের বাড়ি যাইয়া কয়েকদিন বাজা পিঠা খাই আসি। আমি তাহলে বোনের বাড়ি যাই যায় এত দূর পাওয়া তোমার মানুষ ওরা খাওয়া তারপর বাড়ি খেয়ে পাইলে না নড়াচড়া করা যাই বললানি আমরা যাই ওখানে যাও। না অত হস্তা না, না অত হস্তা না। কি করবি রে? কি করো মানে কি করো? তোমার একটা আমি ন্যাংটা করে খাই দেবো। তুমি ভাত দাও, আমি মানুষ দাও দিয়েছি। মানুষ আর কি চিনুম চাচা, আমার বহুত আগেই চিনা আছে। তুমি যে খানতার মার কাছ থেকে 10,000 নিয়ে মরা পোলা রহিন্দ্র বাদশাহ দরবারে নিয়ে দে কুরবান করিয়ে দিত যে রূপবান বেগম অসুখ। সেই জন্য রহিম বাদশাহ রূপবান্ডে মনে পড়ে। এই কথা আমি সব রাব বাদশার কাছে পাও ধরতা আমার বাসা বাবা তুমি মোল্লারে বাঁচাও না, ঠিক আছে চাচি আম্মা। নাইলে আপনি তাকে ঘর ভাঙিয়ে যাবো চাচি আম্মা তাই আমি কইতাছি বলবো, আমি বলবো ঠিক আছে। আমরা এখন মেলে দিলে করিলে তোকে শান্তিতে থাক। হ্যাঁ কোনো কাইজা করো না, নারাই করো না। থাকো যা ন যায় ব্যক্তি